বাচ্চা জন্ম হলে কতদিন পুজো করবেন না? যদি পুজো করেন তাহলে কি কি সর্বনাশ হয় সংসারে, এমনকি বাচ্চা জন্ম হলে কেন পুজো পাঠ করতে হয় না, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এটা সকলেই জানে যে বাচ্চা জন্ম হলে পুজো পাঠ করতে হয় না, কিন্তু কেন করতে হয় না এটা অনেকেই জানে না। আবার এটা অনেকেই জানে না যে কতদিন পুজো পাঠ করতে হয় না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা মানুষকে এই বিষয়টি জেনে রাখা উচিত। চলুন বিষয়গুলি দেরি না করে জেনে নেওয়া যাক। আপনাদের বংশের মধ্যে যদি কারো বাচ্চা হয় কিংবা আপনার নিজের বাচ্চা হয়, তাহলেও আপনারা 1 মাস পুজো পাঠ করতে পারবেন না। যদি করেন তাহলে আপনাদের জীবনে বিভিন্ন খারাপ প্রভাব পড়বে, সাথে সাথে আপনাদের গ্রহ দশাও ধরতে পারে। কিন্তু কিভাবে 1 মাস পর শুদ্ধ হবেন চলুন জেনে নিই। কোনো ঠাকুর মশাইয়ের কাছ থেকে শান্তি জল এনে প্রত্যেকেই বাড়িতে ছেটায়, কিন্তু তাতেও শুদ্ধ হয় না। আপনাদের যখন বাচ্চা হয়ে 1 মাস পরিপূর্ণ হবে তখন আপনারা কোনো গঙ্গা স্নান করে শুদ্ধ হবেন, আর তবেই আপনারা পুজো পাঠ শুরু করবেন। যতদিন আপনারা গঙ্গা স্নান না করেন ততদিন কোনোভাবে বাড়িতে পুজো পাঠ করবেন না, সাথে সাথে কোনো মন্দিরে আপনারা পা রাখবেন না, কারণ এতে করে আপনাদের জীবনে খারাপ প্রভাব পড়বে। কেন জানেন বাচ্চা হলে এতটা অশুদ্ধ হয়? কেন আমাদেরকে গঙ্গা স্নান করে পুজো পাঠ শুরু করতে হয়? আসুন জেনে নিই। মাথায় রাখবেন, পাপ না করলে মানুষ জন্ম পাওয়া যায় না। আমরা ছোটখাটো কোনো না কোনো পাপ করেছি বলেই সেটা শোধ করার জন্য আমাদেরকে ভগবান এই নরকে পাঠিয়েছে, যাতে করে সেই পাপটা আমরা শোধ করতে পারি, শোধ করে গোলকধামে যেতে পারি। কিন্তু আমরা জন্ম হওয়ার পর সবকিছুই মায়া জালে পড়ে ভুলে যাই, সংসার করে ভগবানকে ভুলে যাই, ভগবানের নাম করার সময় পাই না। অনেকে আবার বাচ্চাদেরকে একাদশী করতে দেয় না। তুই তো এখন ছোট আছিস, বুড়ো হবি তারপরে একাদশী করবি, কিন্তু এটা বোঝে না যে তাকে ভগবান এই কারণেই জন্ম দিয়েছে যে সে ভগবানের আরাধনা করুক, যাতে করে সে গোলকধামে যেতে পারে। কারণ সেও কোনো পাপ করেছে বলেই তাকে ভগবান এই ধরাধামে পাঠিয়েছেন। সেই কারণে আপনার সন্তান হোক বা আপনার স্বামী বা পরিবারের যে কেউ যদি কোনো ধর্মের কাজ করতে যায়, আপনি কোনোভাবেই বাধা দেবেন না, এতে করে তার পাপের ভাগিদার আপনি হবেন। তাই যে ধর্ম করছে তাকে আরো উৎসাহ দিন যে তুই আরো ধর্ম কর, যাতে করে সেই মহাত্মা ভগবানের চরণে ঠাঁই পায়। সেই কারণেই সেই পাপী আত্মা জন্ম নিল, যাতে করে সে পূর্ণ করে গোলকধামে ঠাঁই পায়, অর্থাৎ ভগবানের চরণে ঠাঁই পায়। সেই পাপী আত্মা আমাদের সংসারে জন্ম হলো, সেই কারণে আমাদেরকে শুদ্ধ হতে হবে, কারণ সে কি পাপ করেছে না করেছে আর আমাদের সংসারে জন্ম হলো, এবার সেটা অশুদ্ধ হলো। আর সেই কারণে আমরা যদি শান্তি জল গঙ্গা স্নান না করি তাহলে আমরাও তার পাপের ভাগিদার হব, ফলে আমরা অশুদ্ধ হয়ে থেকে যাব। আর সেই কারণে আমাদেরকে গঙ্গা স্নান করে আমাদের যাতে কোনোভাবে পাপ না লাগে, সেই কারণে আমরা পাপটাকে ধুয়ে আসি। আর এই জন্য গঙ্গা স্নান করতে হয়। আর যে বাচ্চাটির জন্ম হলো তাকেও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পবিত্র করতে হয়। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে গঙ্গা স্নান কেন করতে হয় বাচ্চা হওয়ার পরে, সাথে সাথে কতদিন পর পুজো করতে হয় আপনারা বিস্তারিত জানতে পারলেন। তো এই ভিডিওটি অনেক শেয়ার করে দিন, যারা এই বিষয়ে জানে না তারাও যাতে জেনে এই জিনিসগুলো মেনে চলে, কারণ এই জিনিসগুলি না মানলে তারা পাপের ভাগিদার হয়ে থেকে যাবে। সাথে থাকবেন, ধন্যবাদ।